আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন চালু থাকে, ঠিক 10 বছর আগে এই কথাটি বলেছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী। এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে, এটা যেন এই এই কয়েকটা অপরাধ বিচার করে যেন শেষ না হয়। একাত্তর সালের মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ, গণহত্যা এবং শান্তির বিরুদ্ধে অপরাধের বিচার করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিলেন শেখ হাসিনা সরকার। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস! মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার করতে যে আদালত গঠন করেছিলেন 2010 সালে, তার 15 বছর পর সেই আদালতেই মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে তার। পৃথিবীর যে কোনো আদালতে এই সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হলে আজকে যেসব আসামিকে শাস্তি প্রদান করা হয়েছে তারা প্রত্যেকেই একই শাস্তি প্রাপ্ত হবেন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে 2018-তে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন 2024-এর জুলাইয়ে আবারও মাথাচাড়া দিয়ে ওঠে। অহিংস এই আন্দোলন সহিংস হতে থাকে 15ই জুলাই থেকে, রূপ নেয় জুলাই আন্দোলনে। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এখন লেখা নেবেন, ব্যবহার করবেন, যেখানে পারে সেটা গুলি করবেন। একের পর এক হত্যাকাণ্ডে আন্দোলন যখন তীব্র থেকে তীব্রতর হতে থাকে, তখনই ছাত্রদের এক দফা ঘোষণার মুখে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথায় আছে, অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। ঠিক তেমনটাই হয়েছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সাথে। যে ট্রাইব্যুনাল তিনি গঠন করেছিলেন, সেই ট্রাইব্যুনালেই তার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হলো। শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার জুলাই আন্দোলনের সময়ে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার করতে পুনর্গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম মামলা হয় গত বছরের 17 অক্টোবর। তারপর অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কার্যক্রম। অবশেষে মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের বিবৃতির পাশাপাশি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কেও বিবৃতি দিতে দেখা গেছে। তাতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত রায়ের বিষয়ে ভারত অবগত রয়েছে। এদিকে রায় ঘোষণার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তরের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এখনও ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে পলাতক রয়েছে। কবে তাকে দেশে ফিরিয়ে আনতে পারবে, সেটাই এখন ভাবার বিষয়।